তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিরিশিক্ষণ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা সাধারণত আলোচনা করব সিএএ এই আইনটি কি, কাদের জন্য আনা হয়েছে এবং অনলাইনে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা করার দরকার নেই। টু ডেজ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। এই সমস্ত আর্টিকেলে যা বলা হয়েছে সিএ রুলস, অর্থাৎ সিএ কি করে কাজ করবে নাগরিকত্ব পেতে যা যা জানা জরুরি। তো এখানে বন্ধুরা এখানে বলা হয়েছে, দেখুন, লোকসভা নির্বাচনের পক্ষকালে সোমবার দেশে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ কার্যকর করা হয়েছে। সোমবারই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। 2019 সালে লোকসভা নির্বাচনের পর সিএ সংসদের বিল পাস করে মোদী সরকার, পরে সেটি আইনে পরিণত করা হয়। কিন্তু এতদিন হয়ে গেলেও দেশে সিএ কার্যকর করা হয়নি। অবশেষে 24 লোকসভার আগে এই নিয়ে পদক্ষেপ করলো কিন্তু কেন্দ্র সরকার। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথম যে অপশান সেই অপশান হলো কারা নাগরিকত্ব পাবেন। তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কারা কারা নাগরিকত্ব পাবেন। তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে 2014 সালের 31 ডিসেম্বর আগে ভারতে যে সব শরণার্থীরা এসেছেন এবং স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। ভিসা অথবা ইমিগ্রেশন স্ট্যাম্প দিতে হবে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষরা এই ভারতীয় নাগরিক কিন্তু পাবেন। তো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, সিএ প্রক্রিয়া কিভাবে কাজ করবে। তো এখানে বন্ধুরা আমরা যে সিএ প্রক্রিয়াটি সেটি কী করে কাজ করবে এখানে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, সরকারি পোর্টাল, অর্থাৎ এখানে কিন্তু একটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ, এখানে online.nic.in। এখানে বন্ধুরা এই যে অফিসিয়াল লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল একটি ওয়েবসাইট করা হয়েছে। সেই ওয়েবসাইটে কিন্তু যারা আপনাদের সিএ এর আওতায় আসবেন তারা কিন্তু এখন আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারেন। তো এখানে বন্ধুরা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনলাইন থেকে কী করে আবেদন করবেন, টু জেড প্রসেস দেখাবো। তো এখানে বন্ধুরা আপনাদের কী কী নথিপত্র লাগবে, আপনাদের নামে যদি পুলিশ কেস থাকে তাহলে কি করবেন, যারা বিবাহিত আছেন তারা কি করবেন, তাদের জন্য আলাদা ফর্ম আছে কি না, সম্পূর্ণটাই দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ওয়েবসাইটে আবেদন করা যাবে। প্রথমে আপনাদের পাঠানো এই আবেদনটি পাঠানো হবে জেলা কমিটির কাছে, তারপরে সেটি পাঠানো হবে এম্পাওয়ার্ড কমিটিতে। এরপর নাগরিকত্ব প্রদান দিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। এই কমিটির প্রধান হবেন সেন্সাস প্রক্রিয়া বা ডিরেক্টর। এছাড়া আরও 7 সদস্য থাকবে। তাদের মধ্যে থাকবেন রেজিস্ট্রেশন অফিস, পোস্ট অফিস, স্টেট ইনফরমেশন অফিসার। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অফিসার কিন্তু থাকবে। এখানে বলা হচ্ছে নাগরিকত্বের জন্য কি কি নথি লাগবে, অর্থাৎ এখানে বন্ধুরা আপনাদের যদি আপনারা নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাদের কি কি কাগজপত্রের দরকার আছে। তো এখানে বন্ধুরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনের ফর্মে তপশিলি 1A এবং অধীনে 9 ধরনের নথি কিন্তু চাওয়া হয়েছে। সেখানে তপশিল 1B অধীনে 20 ধরনের নথি এবং তপশিলি 1C এর অধীনে হলফনামা দিতে হবে। আবেদনপত্রে উল্লেখিত করা হবে তারা ওই 3 দেশের অমুসলিম উদ্বাস্ত, অর্থাৎ এখানে মধ্যে আপনাদের এর জন্য পাসপোর্ট, জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, প্যান কার্ড, জমির নথি, বিদ্যুৎ বিল, বিয়ে শংসাপত্র মতো অনেক কিন্তু নথি কিন্তু লাগবে। তো এখানে বন্ধুরা 4 নম্বর অপশান এখানে বলা হয়েছে যে এখানে কোনো নথি যদি না থাকে তাহলেই বন্ধুরা আপনারা কী করবেন। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে সব নথি না থাকলেও চলবে। যদি কোনো আবেদনকারী কোথাও নথি না থাকে তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে সে রাজ্যে বাস করছেন, সেখানে থাকার জন্য আবেদন করতে পারেন। তাই আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কী কী ফর্ম পূরণ করতে হবে। এখানে বন্ধুরা বলা হয়েছে যে কী কী ফর্ম আপনাদের পূরণ করতে হবে। অনলাইনে বন্ধুরা আপনাদের বাবা মা স্বামীর উল্লেখ করতে হবে, কতদিন ধরে ভারতে রয়েছেন, কোথা থেকে এসেছেন এসব জানতে হবে। পাশাপাশি ধর্ম তা উল্লেখ কিন্তু করতে হবে। তারপর অপশন হলো বিবাহিত এবং অবিবাহিতর জন্য কি আলাদা ফর্ম আছে। এখানে বন্ধুরা হ্যাঁ, এর জন্য কিন্তু বন্ধুরা এখানে এই পোর্টালে আলাদা ফর্ম থাকবে। ভারতে আসার পর যদি বিবাহিত হন তাহলে সেটা জানাতে হবে। বাচ্চাদের জন্যও
রয়েছে আলাদা ফর্ম, কিন্তু এখানে বন্ধুরা আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ফর্ম রয়েছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুলিশ অভিযুক্ত, এখানে বন্ধুরা যদি কারো নামে কিন্তু পুলিশ অভিযুক্ত তালিকায় নাম থাকে তাহলে কি হবে, অর্থাৎ কারো নামে যদি পুলিশ কেস থাকে তাহলে কি হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো ক্রিমিনাল কেস থাকলে তা জানাতে হবে। তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনার নামে যদি আপনাদের সিআইতে আসেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো পুলিশ কেস থাকলে আপনাদের আগে থেকে কিন্তু জানাতে হবে। ক্রিমিনাল রেকর্ড যাচাই করে কর্তৃপক্ষ মনে করেন যে নাগরিকত্ব দেওয়া হবে তো ঠিক হবে না, তাহলে এই ফর্ম কিন্তু বাতিল করা হতে পারে। কিন্তু এখানে কিন্তু আপনার আগে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু এই ফর্মের মধ্যে আগে থেকে জানাতে হবে। আর কি বলা হচ্ছে কারো নাগরিকত্ব কি কারো নাগরিকত্ব কি কেড়ে নেওয়া হবে, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সিআই কিন্তু সম্পূর্ণ এখানে নাগরিকত্ব দেওয়ার জন্য, এখানে কিন্তু না, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিতে যে না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, এই কথা খোদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কীভাবে নাগরিকত্ব শংসাপত্র পাবেন, এখানে মধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে কীভাবে আপনাদের নাগরিকত্ব শংসাপত্রটি পাবেন। তো এখানে বলা হয়েছে সব তথ্য জানিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর যাচাই করা হবে, তারপরে সব সম্মতে নথি দেওয়া হবে। যাচাই প্রক্রিয়ায় কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে ফর্ম বাতিল করা হতে পারে। যাচাই প্রক্রিয়ার পর ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে, হার্ড কপি দেওয়া হবে। এখানে বন্ধুরা আপনাদের যেহেতু সিটিজেনশিপ দিচ্ছে সেখানে কিন্তু বন্ধুরা আপনার অনলাইনে আবেদন করতে হচ্ছে, সেখানে কিন্তু বন্ধুরা আপনার সব নথিপত্র দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের ডিজিটাল একটি হার্ড কপি কিন্তু এখানে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। নাগরিকত্ব পেতে কী কী শর্ত এখানে মানতে হবে, তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে অবশ্যই ভারতের আবেদনের যে তারিখ এখানে ঘোষণা করেছে, অর্থাৎ এখানে 2014 ডিসেম্বরের আগে যারা এখানে এসেছে তারা কিন্তু এখানে কমপক্ষে 12 মাস এ দেশে বসবাস করতে হবে, তবে আবেদন করতে পারবেন। ভারতে স্থায়ীভাবে বাস করতে চান এই কথা জানাতে কিন্তু হবে। তো মূলত বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আপনাদের এরকম একটি ক্রাইটেরিয়া কিন্তু মানতে হবে আপনাদের যারা সিএ রাস্তায় আসবেন। তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু এটি জানানো ছিল। তো বন্ধুরা আপনারা যদি অনলাইন প্রক্রিয়া দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।